আজকে গল্প পড়ে শোনাচ্ছি স্যার হুমায়ুন আহমেদের লেখা পারাপার। ঢাকা শহরে ঘুঘু পাখির ডাক শোনার কথা না, কেউ কোনোদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না, তাদের পছন্দ গ্রামের শান্ত দুপুর। তারপরেও কি যে হয়েছে, আমি ঘুঘুর ডাক শুনছি। বাংলা বাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিক্সা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সবকিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেল। একেবারে কঠিন মৃত্যু। হতাশ হয়ে রিক্সায় বসে আছি আর ভাবছি, আধুনিক মানুষের এক জোড়া পাখা থাকলে ভালো হতো। জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারতো। ঠিক এইরকম হতাশা জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম। সেই অতি পরিচিত শান্ত বিলম্বিত টানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মানুষের শরীরের ভেতরে যে আরেকটি শরীর আছে, তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালাম। এমন কি হতে পারে যে কেউ খাঁচাই করে পাখি নিয়ে যাচ্ছে? সেই পাখি ডেকে উঠল। ইদানিং ঢাকার লোকদের পাখি পোষা অভ্যাসে ধরেছে। নীলক্ষেত বিরাট পাখির বাজার। ট্রাফিক জট কমছে না, জট কমানোর চেষ্টাও কেউ করছে না। রোগা ধরনের এক ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে বাদামওয়ালার সঙ্গে কথাবার্তা বলছে। এখানে যে একটু কঠিন অবস্থা তা সে জানে বলেও মনে হচ্ছে না। এই তো দেখি সে বাদাম কিনছে, এক ঠোঙ্গা বাদাম, একটু ঝাল লবণ। যত সময় যাচ্ছে অবস্থা জটিল হয়ে আসছে। সবাই কিন্তু নির্বিকার, যা হওয়ার হোক এমন এক ভঙ্গি, কারোর মধ্যে কোনো অস্থিরতা নেই। আমার রিক্সা ঘেঁষে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে। মাইক্রোবাসের পর্দা টেনে দেয়া, ভেতরের যাত্রীদের কাউকে দেখা যাচ্ছে না। মাইক্রোবাসের ড্রাইভারকে শুধু দেখছি। মনে হলো সে খুব মজা পাচ্ছে। একবার সে উঁচু গলায় বললো, লাগছে গিট্টু।